এগুলো অনেক মুভিতে দৃশ্যগুলো সিনগুলো গানে তারাতে শ্রী মন্দির নাকি কিছু আছে, এখানে যেতে হবে, আমরা যাচ্ছি। গাইজ এবারে আমাদের ডেস্টিনেশন নর্থ সিকিম। যারা নর্থ সিকিম বেড়াতে যেতে চান ফুললি দেখুন কিভাবে যাবেন, কম খরচের মধ্যে কিভাবে ঘুরে আসবেন, সমস্ত ইনফরমেশন ভিডিওতে দেওয়া থাকবে। গাইজ আমরা নর্থ সিকিম এবং গ্যাংটকে ট্রিপে বেরিয়েছি এক সপ্তাহ। যে ট্রেনটাই আছি কলকাতা টু এনজিপি হলদিবাড়ি উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস। এই যে আমাদের নাসিরবাবু, আমাদের টিমের ক্যাপ্টেন। এই যে এদিকে সাইবাবু, একটু হাই বলো একটু ঘুরাস দেখে। এই যে সাহেবদা, আমাদের আমিনুল্লাহ, ফাইম বাবু ঘুমোচ্ছে কোডিংস এখন। তো ভাই আমাদের মুরুব্বি লোক। গাইজ রাত্রে 1:25 বাজছে, আমরা সবেমাত্র রুমে ঢুকেছি আর এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়বো। দেন তারপর সকালে মর্নিংয়ে 8টার সময় বেরিয়ে যাবো আমরা ছাঙ্গুলেক এবং বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো গাইজ আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স গ্যাংটক। রাত্রে মানে 10:30টার পর আমরা কিন্তু এনজিপি থেকে রওনা দিয়েছি আর এখানে ঢুকে গেছি প্রায় 1:25 নাগাদ। ঘুমাচ্ছন্ন চোখ দেখতেই পাচ্ছ, তো ঘুমিয়ে পড়বো এবার। সকাল সকাল রেডি, যেমনটি কালকে বলেছিলাম। রাত্রে প্রায় 2:25 নাগাদ আমরা ঢুকেছি হোটেলে। এখন 7 সকালে বেরোচ্ছি চাঙ্গুলেক এবং হচ্ছে বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো দেখতে থাকো, ভিডিওটির সঙ্গে থাকো। গ্যাংটকে আমাদের হোটেল রুমের ঠিক বাইরেতেই এরকম অপরূপ দৃশ্য। আমরা নাথুলা এবং বাবা মন্দিরের পথে প্রথম বরফের দেখা দেখতে পাচ্ছ, বরফ পড়েছে। গাইস দেখতে পাচ্ছ বরফের ঢাকা দুই রাস্তা। এই দেখো বরফগুলো কেমন জমে আছে দেখো, আমি দেখাই একটু বরফগুলো কেমন জমে আছে দেখো। অনেকটা নিচের দিকে চলে এসেছি, গাছপালাগুলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তার দুদিকে শুধু বরফ, আর আমরা নেমে পড়েছি ইতিমধ্যে গাড়ি থেকে বরফের এই যে সুন্দর দৃশ্য তার মজা নিতে। গাইস আমরা এখন চেঙ্গুল লেক যেতে গিয়ে জায়গাটা পড়ে, প্রপারলি নাম জানি না। চেঙ্গুল লেকের সামনাসামনি জায়গাটা দেখো, অসাধারণ স্নোফল হচ্ছে হালকা খুবই, চারিদিকে বরফ জমে আছে। এই দেখো দেখতে থাকো, সাদা চাদরে বরফের মতো মুড়ে গেছে, তা বরফের চাদরে মুড়ে গেছে একদম সিকিম। দেখো নিচে বাড়িগুলো দেখা যাচ্ছে বরফে ঢাকা, ওই বরাবর চারিদিকে যে সাদা মতো বিষয়গুলো, এগুলো হচ্ছে বরফ, বোঝা যাচ্ছে। দেখো একটু জুম করে দেখাচ্ছি, এখানে সবাই সেলফি তুলছে, কেউ বরফ নিয়ে মজা করছে। গাইস চাঙ্গুল লেক যেতে গিয়ে কিছু প্রতিকূলতার কারণে স্নোফল হচ্ছে উপরে এবং রাস্তা পুরো জাম হয়ে গেছে, যে কারণে আমরা পারমিট পাইনি। যেতে গিয়ে আমরা চাঙ্গুল লেকের কাছাকাছি একটা জায়গায় দাঁড়িয়েছি, চারিদিকে দেখো বরফ। এই দেখো একটু দেখাই তোমাদেরকে, এই যে একটু হাতে করে দেখাই, দেখানোর মতো সময় পাবেন না। হ্যাঁ এই বরফ, দেখানোর মতো সময় পাবেন না। চারিদিকে সব বরফ নিয়ে। এই যে ফাইম আমার ভাগনা বাবু, এই যে আমার ক্লোজ ফ্রেন্ড সাবির, সে তো বলছে এদিক ওদিক যাসনি ভাই, তোকে নিয়ে বিপদের চিন্তা বেশি। যাই হোক এই দেখো ফাটাফাটি ব্যাপার, জবরদস্ত ব্যাপার। দেখো নিচে নিচে বিল্ডিংগুলো এত সুন্দর লাগছে খালি চোখে, কখনো এগুলো ভিডিওতে ব্যাখ্যা করে বোঝানো যাবে না, বা মানে সেই লেভেলের ফিলিংসটা বোঝানো যাবে না, যে লেভেলের ফিলিংস আমরা এখানে সামনে থেকে ফিল করছি। হ্যাঁ এই যে বরফে ঢেকে গেছে দেখো বাড়ির ছাদগুলো, কিছু কিছু হয়তো বরফগুলো পরিষ্কার হয়ে গেছে, সবুজ মতো দেখা যাচ্ছে। নিচের রাস্তাটা দেখো, এখান দিয়ে গাড়ি যাচ্ছে, এখানে সব টুরিস্টদের গাড়িগুলো সব পার্কিং করা আছে, পরপর সাজানো আছে দেখতে পাচ্ছ। গাইজ দেখতে থাকো, আর অনেক কিছু আছে ভিডিওতে দেখাবো, একটু উপরের দিকে উঠতে থাকি। দোস্ত ये है नजराना, ऊपर वाला ने कैसे दुनिया को बनाया, देखो क्या कुदरत। ये जो सफ़ेद दिख रहा है ना, ये पूरा बर्फ है, एकदम सिक्किम पूरा बर्फ के चादर में छा चुका है। देखो ये हमारा टीम, अमीनुल्लाह, ওখানে আমাদের ভাই সাহেব ইসমাইল ভাই, মাই বেস্ট ফ্রেন্ড সাবির, মাই হার্ট নাসির বাবু, আমাদের টিমের ক্যাপ্টেন, দলনায়ক মাস্টার সাহেব দা, দ্য কিং অফ দ্য আওয়ার টিম প্ল্যানার, হ্যাঁ ফটোগ্রাফার আমাদের এই যে ডিএসএলআর নিয়ে বসে আছে। বাড়িগুলো কিছু কিছু বাড়ি এখনো সবুজ মতো চালগুলো দেখা যাচ্ছে, বাকি সব ওই দেখো গাড়িগুলো যাচ্ছে, বরফের রাস্তা, চারিদিকে বরফ কেটে, হ্যাঁ এ বরফ কেটে গাড়িগুলো যাচ্ছে, মানে বরফ দুদিকে পড়ে আছে, রাস্তা যাচ্ছে। ওই দেখো একটা লাল গাড়ি, দেখো এই যে যাচ্ছে দূরে বয়ে যাচ্ছে, দুদিকে রাস্তায় দেখো বরফ,
গাড়িটা মাঝখান দিয়ে যাচ্ছে, রাস্তার শুধু বরফগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়, বাকি সব চলে। এই যে এটা রাস্তা, এই রাস্তা বেয়ে মানুষ যাতায়াত করছে, দেখো পুরো রাস্তাটা বরফে ছেয়ে গেছে, এদিকে বেঁকে উঠে যাচ্ছে রাস্তাটা। হ্যাঁ, পুরো রাস্তাটা, এই যে রাস্তাটা পুরো বরফে ঢেকে গেছে, দেখো এটা একটা রাস্তা কিন্তু, এটা একটা রাস্তা, রাস্তাটা বরফে ঢেকে গেছে, দেখো রাস্তা বরফে ঢেকে আছে, দেখো এই যে রাস্তাটা বরফে ঢেকে গেছে পুরো রাস্তাটা। দেখো ইয়াক রাইড করছে, বাংলায় সম্ভবত এটাকে চমড়ি গাই বলে, একজন ড্রাইভার আমাদেরকে তাই বললেন। যে রাস্তাগুলো দেখো বরফের চাদরে মোড়া সিকিম, অপূর্ব সেই রূপ। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখো সেখানে তো পুরো বরফই ঢাকা। মুরুগেসান তামিলনাড়ু মন্দির দেখতে পাচ্ছ, হালকা স্নোফল হচ্ছে, বরফ উড়ে উড়ে এসে পড়ছে দেখো। বন্ধুরা এই স্নোফল বেশিক্ষণ কিন্তু ছিল না, আমাদের ব্যাড লাক, খুবই ক্ষণিক সময়ের বা অল্প সময়ের জন্য ছিল। সেই স্নোফল বন্ধ হতেই আবারও আস্তে আস্তে রাস্তা সাফ হতে আমরা আবার বেরিয়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। দেখতে থাকো। গাইজ দেখতে পাচ্ছ এবার বরফের ঘনত্ব আরও বাড়ছে আস্তে আস্তে। আমরা ওই রাস্তা ধরেই উঠে এসেছি, একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো গাড়িগুলো কেমন সংকীর্ণ রাস্তায় উঠে থেকে আসছে, দেখতে থাকো বন্ধুরা। বরফে ঢাকা কি সুন্দর অপরূপ দৃশ্য। রাস্তাগুলি দেখো, একটা ইয়ক নিয়ে যাচ্ছে, দেখো ইয়াকে চড়ার জন্য 100 টাকা করে লাগছে, কিছুক্ষণ আপনাকে চড়িয়ে এদিক ওদিক একটু নিয়ে যাবে এবং সেলফি টেলফি তুলতে পারবেন, চাইলে অনেকেই করতে পারে। বন্ধুরা অ্যাডভেঞ্চার ফিলিং, একটা এক্সাইটেড ব্যাপার, আবার ভয়ও লাগছে কারণ অলরেডি আমার বুটের ভিতরে জল ঢুকে গেছে। এরপর আমাদের গাড়ি 0 পয়েন্টের দিকে যাচ্ছে, অর্থাৎ ওদিকে ঠান্ডা আরও বেশি বাড়বে। এই ভয়ে এবং এক্সাইটেড হয়ে আছি, দেখা যাক, চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা, অনেক কিছু এরকম এক্সাইটিং দেখার আছে। দেখো বন্ধুরা এখানে একটা বিজ্ঞাপন দেখতে পাবে, BRO বর্ডার রোড অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটাই অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটাই কিন্তু এখানকার রোড এবং ট্যুরিস্ট স্পটের পারমিট ইত্যাদি সমস্ত কিছু মেনটেন করে থাকে। বন্ধুরা এই যে বরফগুলো গলে হালকা জল বয়ে আসছে, তার ফলে এখানে একটি নদী তৈরি হয়েছে। এই যে নদীটা ঠিক নাম বলতে পারবো না, কিন্তু এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার, দেখো যেখানটা জলগুলো পড়ছে তার পাশে বরফ জমে রয়ে গেছে, অর্থাৎ জল সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বরফ হয়ে যাচ্ছে। আর ওই জল যেখান দিয়ে বয়ে যাচ্ছে তার মাঝখানেও কাঁচের মতো বরফ জমে আছে, তাতে পা দিলে কিন্তু দলদল মতো নিচে পা কিন্তু ফেঁসে যেতে পারে। আর আমার বন্ধু এবং আমার তাই অবস্থা হয়েছিল। এটাই তো ভাইরাল হবে। লে 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 ওই দিকে না পড়ে যাও ভাই, ওইটা উঠোনি ভাই, ওই দিকেরটা না, দরকার নেই। বন্ধুরা বরফে খুব মজা করেছে, আর আমি তো খুবই বেশি মজা করেছি তাদের মধ্যে, বন্ধুদের মধ্যে। আর তার দৃশ্যগুলো তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি কথা বলতে লাইফে প্রথমবার এরকম বরফের কোনো জায়গায় ঘুরতে গেলাম, আর গন্ডি বা কন্ট্রোলে এনজয় করব তা হতেই পারে না। আমি তো আনকন্ট্রোলেবল এনজয় করেছি, খুবই ফুর্তি করেছি, খুবই মজা করেছি। আচ্ছা চলো আবার 0 পয়েন্টের দিকে আমরা এগোতে থাকছি, আমাদের গাড়ি এগোচ্ছে। জবরদস্ত এনজয় এখানে, মানে একদম আমাদের সাহেবরা আগে দিচ্ছে, আমি ভাই কিছু বলে দাসিদা আগে দিচ্ছে আগে। বন্ধুরা এর রূপের যে কি বর্ণনা আমি দেব, কি এক্সপ্লেনেশন দেবো আমি নিজেই খুঁজে পাই না। তো চলো বন্ধুরা মিলে আমরা সবাই একটা নাচ শুরু করে দিয়েছি, ড্যান্স রিলস বানাতে।
আর সেই দৃশ্যটাই তুলে ধরলাম। বন্ধুরা এখানে রিলস বানিয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর দেখো এখানে কিন্তু বরফ একেবারে ঘন, আমরা 0 পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি। এর আগে মানুষের মুখে শুনেছি আর ভিডিওতে দেখেছি, প্রথমবার 0 পয়েন্টের বরফ চাক্ষুষ করব এবং এখানকার ঠান্ডা ফিল করব। খুব এক্সাইটেড। বন্ধুরা দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা 0 পয়েন্ট যেতে পারিনি, তার আগেই আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল, পারমিট পাওয়া যায়নি। কারণ আমরা যে সময়টা এসেছিলাম তখন সবথেকে বেশি ঠান্ডা আর পুরো রাস্তা বরফে ঢেকে গেছে, তাই আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল। প্রচণ্ড তুষারপাতে রোড জ্যামের কারণের জন্য আমরা পারমিট পাইনি 0 পয়েন্ট যাওয়ার, তাই সেলফি তুলে ভিডিও বানিয়ে আমরা ব্যাকে এলাম। গাইজ লোকাল গ্যাংটকের মধ্যেই এটা বনঝাঁকড়ি ওয়াটারফলস, একটা ছোটো ওয়াটারফলস আছে। অসাধারণ ভিউজ, অসাধারণ এখানকার দৃশ্য। গাইজ এ হলো গ্যাংটকের লোকাল বনঝাঁকড়ি ওয়াটারফলস। বনঝাঁকড়ি ওয়াটারফলস দেখতে পাচ্ছ, চারিদিকে ট্যুরিস্টদের জন্য বসার এবং সেলফি পয়েন্ট করে রেখেছে, মারাত্মক সুন্দর দেখতে লাগছে। কে আছে রুমে? গাইজ ওয়ান্ডারফুল ভিউ। আমরা এখন রোপওয়েতে চাপবো। রোপওয়ের যে স্ট্যান্ড সেই জায়গা থেকে বা টিকিট কাউন্টারের সামনে থেকে পুরো শহরের দৃশ্যটা দেখো, সিকিমের গ্যাংটকের। এই রোপওয়েতে আমরা চাপবো, এদিক থেকে ওদিকে যাব। আমরা এখন রোপওয়েতে, এই রোপওয়ে ছাড়লো, আমাদের রোপওয়ে আগে বাড়ছে। এই দেখো রোপওয়ে থেকে গ্যাংটক শহরটাকে কত সুন্দর দেখতে লাগছে। কে কে নিচে দুষ্টুমি করছে দেখতো, উপর থেকে সব দেখা যাবে, বলে দাও, উপর থেকে উপরওয়ালা দেখছে। রোপওয়ে থেকে নিচের শহরটিকে, গ্যাংটক শহরটিকে কত সুন্দর অপরূপ দেখতে লাগছে দেখো। ওই দূরে মেঘটা পুরো আকাশের সঙ্গে, এই সরি পাহাড়টা পুরো মেঘের সঙ্গে মিশে গেছে দেখো। এখানটা মেঘ, এটা পাহাড়, বোঝাই যাচ্ছে না, এমনই মিশে গেছে। রোপওয়ে রাইড কমপ্লিট করে আমরা ফ্লাওয়ার শো, অর্থাৎ এখানে সব বাগিচায় অনেক রকমের ফুলের চাষ হয়েছে, সেই জায়গায় আমরা দেখার জন্য চলে এসেছিলাম। ফ্লাওয়ার শো গার্ডেন, অসাধারণ সব নাম না জানা ফুল। বন্ধুরা তারপর আমরা আবার বেরিয়েছি ওয়েস্ট সিকিমের উদ্দেশ্যে। আমরা এবার নর্থ সিকিম এবং গ্যাংটক পার করে আমরা ওয়েস্ট সিকিম অর্থাৎ পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ যাওয়ার পথে এখানে কিন্তু সন্ধ্যা হব পরিস্থিতি। আমরা যাচ্ছি ওয়েস্ট সিকিমের উদ্দেশ্যে। দেখো নদীটি পাহাড়ের কোলে কেমন লাগছে দেখতে, সুন্দর, শুধু অপরূপ দৃশ্য। আর ওখানে পাহাড়ের কোল বেশে দেখো সূর্য অস্ত যাবে। নদীর গা বেয়ে একটি শহর গড়ে উঠেছে এখানে, খুব অসাধারণ সুন্দর দেখতে লাগছে। কিন্তু একটি বিষয় আমরা ভাবছিলাম যাওয়ার পথে,
যে বেশ কয়েকটা বাড়ি দেখছি একদম নদীর কোল ঘেঁষে আছে, তাদের তো বর্ষার সময় পরিস্থিতি কি হয় তাই ভাবছি। বন্ধুরা আমরা চলে এসেছি ওয়েস্ট সিকিম পেলিংয়ে দেখো সকালের যে দৃশ্যটা একটু কুয়াশাচ্ছন্ন আছে, কুয়াশাটা না থাকলে সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আমরা দেখতে পেতাম। ব্যাড লাক তো আশা করা যায় পরে একটু যখন বেলা হবে, সূর্যটা যখন উদয় হবে আরও ভালো করে, তখন হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো এই আশায় রইলাম, কারণ কাঞ্চনজঙ্ঘাকে পেলিংয়ের স্কাই ওয়াক, এখন স্কাই ওয়াক করবো বলে আমরা যাচ্ছি। স্কাই ওয়াকে যাবো আমরা এখন, ওখান থেকে এন্ট্রান্স গেট টিকিট কাটবো, টিকিট কেটে উপরের দিকে চলে যাবো। ওয়াক এন্ট্রি গাইজ দেখো স্কাই ওয়াকে যাচ্ছি, একের পর এক সিঁড়ি যাচ্ছি আমরা স্কাই ওয়াকে গাইজ। ঘুরে ঘুরে রাউন্ড আপ করে দেখো, এদিকে মেঘাচ্ছন্ন আছে ওগুলো বোঝা যাচ্ছে না, নাহলে এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ লাগতো গাইজ। হচ্ছে স্কাই ওয়াকে আমরা উঠছি, এই হলো স্কাই ওয়াকের সেই মন্দির, দেখতে পাচ্ছ সিঁড়ি করা আছে। এন্ট্রি পার হেড 100 রুপিস। এই হচ্ছে স্কাই ওয়াকে আমরা উঠছি, এই যে দেখে নাও, এই হচ্ছে আমাদের মাস্টার, সেই দৃশ্য স্কাই ওয়াক। সব থেকে বড় প্রাপ্তি স্কাই ওয়াকে যদি আকাশ পরিষ্কার থাকে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ লাগে। ওকে, পেলিংয়ের স্কাই ওয়াক, মনস্ট্রি মন্দির। দেখো স্কাই ওয়াক মিন্স স্কাই, এই কাঁচগুলো বসানো আছে তাতে স্কাই মানে আকাশ দেখা যাচ্ছে। দেখো অসাধারণ সিন, আউটস্ট্যান্ডিং ভিউজ। পরিষ্কার থাকলে আরও সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত। দুঃখের ব্যাপার কি চারিদিকে কুয়াশা মেঘাচ্ছন্ন, তো যে কারণে কুয়াশার কারণের জন্য কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। কুয়াশার জন্য গাইজ বোঝা যাচ্ছে না, নালে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউজ অসাধারণ লাগতো। সম্ভবত এই সোজাটা কাঞ্চনজঙ্ঘা, হালকা বোঝা যাচ্ছে, দেখো মেঘের সঙ্গে মিশে গেছে, ভালো পরিষ্কার আসছে না। কাঞ্চনজঙ্ঘার টপ হিল একদম উপরে, ভালো বোঝা যাচ্ছে না। স্কাই ওয়াক স্কাই ওয়াক নামে পরিচিত। হয়ে গেছে ভিডিও, এই ভিডিওটা ভাইরাল সাইডে সবাই একটা করে এই চিন্তা না কোচি করে একটা ছবি তুলি। একটু সরে গেছেন 4 সেকেন্ড ভিডিও করে এইটা ভিডিও করে পেলিংয়ের স্কাই ওয়াক, সিকিম পেলিংয়ের স্কাই ওয়াক। পেলিংয়ের স্কাই ওয়াক এবং তার অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছ। বন্ধুরা আদৌ জানি না এগুলোকে ঠিক কি বলে, কিন্তু কিছু প্রে বা মন্ত্র স্টাইলে কিছু লেখা আছে, এগুলো সিনেমাতে বারবার দেখানো হয়, বিভিন্ন মুভিতে, গানেতে। তো আমরাও একটু সেই আনন্দটা নেওয়ার চেষ্টা করলাম আর কি, বিষয়টা গানেতে আরতে অ্যাড করা হয়। সিকিম পেলিংয়ের স্কাই ওয়াক দেখো, নিচে সিসার রাউন্ড অফ গোলাপ করেছিল। নেক্সট এই সিঁড়ি দিয়ে এসে এখানে মনস্ট্রি মন্দির নাকি কিছু আছে, এখানে যেতে হবে, আমরা যাচ্ছি গাইজ। পেলিং সিকিমের স্কাই ওয়াক, আমরা উপরে উঠবো এখন, নিচে থেকে রাউন্ড অফ করে নিচে এসেছি। আমরা এখন উপরে যাব। বন্ধুরা প্রায় কয়েকশোটা সিঁড়ি ক্রস করে অবশেষে উপরে উঠেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এটা হচ্ছে একটা জুলজিক্যাল গার্ডেন সিকিমের, ওয়েস্ট সিকিম। তো দেখতে থাকো কী কী পাখি আছে দেখাবো, আমরা ঢুকছি।
দিতে বলছি তো প্রথম। এটা বার্ড পার্ক, সাদেং তুলকু বার্ড পার্ক। দেখো দুটো পাখি কিভাবে বসে আছে, নাম তো জানি না কি পাখি, কিন্তু অসাধারণ অপূর্ব দেখতে। খরগোশ এবং গ্রে কালারের কিছু খরগোশ, দেখো হোয়াইটও আছে, খাওয়া করছে। বন্ধুরা এটা একটা জুলজিক্যাল গার্ডেন ছিল, এখানে আমরা বেশ কিছু পশু এবং পাখি দেখলাম। সব থেকে বড় ব্যাপার কালো খরগোশ এবং গ্রে খরগোশ দেখলাম। ফুটবল প্রীতি ম্যাচ চলছে, যেটা 26 জানুয়ারি উপলক্ষে। সেই খেলাতে এখানকার লোকাল মানুষেরা কেমন কাজটা ছেড়ে এসে মেলা জমিয়েছে দেখো। পাহাড়ের কোলে এরকম একটা ফুটবল ম্যাচ, এরকম একটা ফুটবল ময়দান সত্যি অভাবনীয়, অতুলনীয়। বন্ধুরা এখন আমরা রিম্বি রিভার অরেঞ্জ গার্ডেনে আছি। দেখো এখানে অরেঞ্জ অর্থাৎ কমলা লেবুর যে বাগান, দেখো কেমন লাগছে, অসাধারণ সেই দৃশ্য। এবং এই গার্ডেনটি রিম্বি বলে একটি জায়গায় অবস্থিত এবং নদীর তীরে, তাই এই গার্ডেনের নাম রিম্বি রিভার অরেঞ্জ গার্ডেন। এটা হচ্ছে রিম্বি রিভার অরেঞ্জ গার্ডেন। ওকে, দেখো অরেঞ্জ গার্ডেন অর্থাৎ কমলা লেবুর বাগান, চারদিকে দেখো কমলা লেবুর গাছ। এই দেখো এখানে তুলনামূলক ছোট কিন্তু একেবারেই হলুদ হয়ে আছে লেবুগুলো। এখানে গাছটাই অনেক বেশ কমলা লেবু ধরেছে, দেখাই একটু। এই দেখো অনেক কমলা লেবু ধরেছে এই গাছটাই। পুরো গাছে কমলা লেবুগুলো একদম হলুদ হয়ে আছে, কিছুটা লাল টাইপেরও লাগছে, পুরো পাকা কমলা লেবু যেরকম কালার হয়। একটা ফুলের গাছ, অসাধারণ ফুলের গাছটা, অসাধারণ অসাধারণ অসাধারণ। কি ফুল জানি না ঠিক নামটা, কিন্তু অসাধারণ লাগছে দেখতে গাছটাকে। এটা হলো রিম্বি রিভার অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেনটা উপরে, এইমাত্র দেখালাম, এই উপরে নেমে এলাম। এখানে যে নদীর জলটা ঝর্ণা বেয়ে এ থেকে আসছে, দেখো জলটা কালারটা পুরো সবুজ হয়ে আছে। দেখো নদীর যে জলটা পুরো সবুজ হয়ে আছে, নদীর জলটা পুরো সবুজ হয়ে আছে রিভার রিম্বির। আর এর পাশেই একটি অরেঞ্জ গার্ডেন গড়ে উঠেছে, ওই জন্যে রিম্বি অরেঞ্জ গার্ডেন নামে খ্যাত। দেখতে পাচ্ছ এখানে অরেঞ্জ গার্ডেনটা, এখানে কেউ চাইলে টেন্ট লাগিয়ে থাকতেও পারে। এই যে টেন্ট লাগানো আছে, এক একটা টেন্ট 1200 টাকা ওয়ান নাইটের জন্য। এখানে একটা হোমস্টে আছে, হোমস্টে করতে পারে। নদীটার নিয়ন্ত্রণ গতিতে পাথর নুড়ি ফেলে, অর্থাৎ এই রক পাথর ফেলে আগিয়ে চলেছে পাহাড়ের পথ ধরে, কোথাও এক ঝর্ণা হয়ে নেমে গেছে। আমরা এসেছি ওয়েস্ট সিকিমে কেচুপেরি লেক যাবো এখন। এই রাস্তা দেখতে পাচ্ছ, অনেকেই যাচ্ছে, অনেক টুরিস্ট। ওকে, কেচুপেরি লেক দেখতে থাকো। আমার সব কিছুতেই হ্যাঁ আছে। এই আমরা কেচুপেরি লেক আসছি, খুব সুন্দর সাজানো আছে টুরিস্টদের জন্য। অনেক কিছু বয়ে নিয়ে যায় বহুত। বন্ধুরা কেচুপেরি এই লেকটা উইস ফুলফিল লেক নামেও পরিচিত, কারণ এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, যেখানে কিনা কথিত আছে যে যা কিছু এখানে মনোবাসনা আরে চাওয়া হয়, মানে প্রার্থনা করা হয়, সেগুলো নাকি ফুলফিলও হয়ে যায়। এই জন্য এটাকে উইস ফুলফিল লেকও বলা হয়। আর এই যে লেকটা, এর অবস্থানটা অসাধারণ, জঙ্গল পাহাড়ে ঘেরা একটা লেক। লেপচা হোমস্টে দেখতে পাচ্ছ, লেপচাদের হোমস্টে।
এদিকেও একটা কিছু ভিউ পয়েন্ট আছে, আমরা আসছি এক্ষুনি। দেখো গাইজ আমাদের দল, আমাদের টিম কেমন উঠছে দেখো। এই যে দেখো আমরা অ্যাডভেঞ্চার ফিল করতে উঠেছি উপরে। আসলে অফবিট পয়েন্টে ঘোরার মজাই আলাদা। গাইজ উঠছি, এখন হালাত খারাপ হয়ে গেছে, ঠিক আছে। অনেকটা নিচে থেকে উঠে এসেছি, অনেকটা নিচে দেখো সমতল, ওখানে অনেকটা উঠে এসেছি, হালাত খারাপ। এখন উঠছি, এনার্জি আছে, নেভার গিভ আপ। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কিছুটা রাস্তা ছাড়বো না, উপরে উঠে দেবো কি আছে। গাইজ কত মিটার বা কত ফিট উপরে উঠলাম বলতে পারবো না, তবে হালাত খারাপ। আমার টিমের বাকি বন্ধুরা এখনও আসেনি, আমি পৌঁছে গেছি সর্বপ্রথম। আচ্ছা এখানে কিছু স্টলও আছে। গাইজ এই সেই ভিউ পয়েন্ট যেটা দেখার জন্য এত কষ্ট, অনেকটা উপর থেকে দেখো নিচের দৃশ্যটা কেমন লাগছে দেখতে। গাইজ এই ভিউ পয়েন্টটা দেখার জন্য উপর থেকে এত কষ্ট করে কয়েক হাজার মিটার বা কয়েক হাজার ফিট নিচে থেকে আমরা এসেছি। হাঁপিয়ে গেছি, আওয়াজ শুনে বুঝতে পারছো। কিন্তু উপর থেকে সত্যি অসাধারণ লাগছে। এই জঙ্গলটা দেখো, ছোটো এই লেকটাকে ঘিরে আছে জঙ্গলটা, পাহাড়ি জঙ্গল। এই যে এই পথে অনেকেই আসছে যাচ্ছে, দেখো একটু জুম করলে বোঝা যাবে। একটা ইয়েলো ক্যাপ, এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, একটা গুহা টুপকে আসতে হয়। এটা লেপচা হোমস্টে, চাইলে এখানেও কেউ ভাড়া থাকতে পারে উপরে। যারা চাইবে এখানে একটা অফবিট প্লেসে থাকবো, এনজয় করবো রাতের আবহাওয়া, তারা এখানে থাকতে পারে এবং এই অপরূপ দৃশ্যের সকাল বিকাল সন্ধ্যা রাতের সাক্ষী হয়ে। দেখো গাইজ কেমন লাগছে। এর দূরে একটা বসতি এখানেও দেখা যাচ্ছে, কিছু বাড়ি আছে। আমরা জানি সিকিম ভারতবর্ষের কম জনঘনত্ব বহুল রাজ্য হিসেবে বিখ্যাত। খুব দূরে দূরে বাড়ি, দেখো ওইখানে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। এই যে দূরে দূরে মাত্র কয়েকটা বাড়ি আছে ওখানে। দেখো লেকটার যে দৃশ্যটা অপূর্ব লাগছে, অপূর্ব। এটা সিকিমের লেপচা নামক একটা প্রজাতির তাদের বাড়ি। তারা এগুলোতে হোমস্টের জন্য ভাড়াও দেয়, কেউ থাকতে চাইলে থাকতে পারো। ওয়ান নাইট 1200 টাকা লাগবে। इसी को कहते हैं অ্যাডভেঞ্চার লাইফ, অফবিট প্লেস। সিকিমের লেপচা প্রজাতির মানুষেরা থাকে, তাদের এইসব ঘর বাড়ি দেখতে পাচ্ছ। এটা ক্যাপচার করার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি। এখানে সিকিমের মানুষ অত্যন্ত সাদাসিধে, অনেস্ট এবং খুব পরিশ্রমী হয়। আর দেখতে তো তোমরা জানোই একই টাইপের সব মানুষদের দেখতে। দেখো অসাধারণ। ওদিকে আমাদের বন্ধুরা আসছে, ওই দেখো জঙ্গলের ভিতরে রাস্তা ধরে আমরা চলে গেছিলাম, ওখান থেকে প্রত্যেকে নেমে আসছে। দেখো আমি অনেকটা আগে চলে এসেছি, আমরা এই জঙ্গলের পথ ধরে যাব। এই যে এইটাকে বলে অ্যাডভেঞ্চার। দেখো চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝে একটি রাস্তা, একদম সরু রাস্তা। এই যে জঙ্গলের মাঝের এই সরু রাস্তা ধরে আমরা যাব, ঠিক আছে। এই হচ্ছে অ্যাডভেঞ্চার। দেখো চারিদিকে পাইন, ফার, বড় বড় গাছের মেলা, আর এই জঙ্গলের মাঝে রাস্তা। কোথায় রাস্তা কেউ জানে না। আহা, এই জগতে হারিয়ে যেতে চাই, এই জঙ্গলের মধ্যে হারিয়ে যেতে চাই। আহা গাইজ একেই বলে অ্যাডভেঞ্চার। দেখো অ্যাডভেঞ্চারের মধ্যে আমরা আছি। দেখো দাদা কেমন মজা নিচ্ছে, দেখো কেমন মস্তি। দাদা একবার বলো, একটু বলো তুমি কেমন অ্যাডভেঞ্চার ফিল করছো। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কেউ কোথাও নেই, জনমানবহীন রাস্তা, আমরা খুঁজে খুঁজে রাস্তা ধরে ধরে যাচ্ছি। কেমন লাগছে? আমি খুব কনফিউশনে আছি, নিচে যেতে পারবো কি যেতে পারবো না। ইয়েস, আদৌ কি নিচে নামতে পারবো আমি? হ্যাঁ সেটাই। সবথেকে বড় আমার কনফিউশনের মধ্যে। গাইজ আমরা কি আদৌ পৌঁছাতে পারলাম নিচে আমাদের গন্তব্যস্থলে? দেখতে হলে ভিডিওটির সঙ্গে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সঙ্গে থাকো। বন্ধুরা সত্যি ভয়ানক ছিল, কারণ ওই পথে কেউ যায় না, কোনো মানুষকে আমরা দেখতেও পাইনি। আমরা জঙ্গলের মধ্য দিয়ে একটু সাহস করে অনেকগুলো ছেলে একসঙ্গে ছিলাম বলে এসেছি। বন্ধুরা আমরা খুব এক্সাইটেড হয়ে নেক্সট আমাদের যে ট্যুরের নেক্সট ভিজিটেড প্লেসগুলো সেদিকের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বুঝতে পেরেছিস, জঙ্গলে পাওয়া যায় এবং খুব রিস্কি আনা, হ্যাঁ খুবই রিস্কি। বন্য ভালুকের না গো, কি একটা নাম আছে ওটার, বিরাট দারুণ আচার করে। আরে সাবাস, ওইদিকে তো ওইদিকে করতে হবে। এই যে এই রোড থেকে ওই রোডে যাবে গাড়িটা। গাইজ এ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, খুব বড় এবং অনেক উঁচু থেকে ঝর্ণাটা কিন্তু বেয়ে আসছে। হচ্ছে সিকিমের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, খুবই বৃহদাকার এবং সব থেকে উঁচু থেকে যদি কোনো ঝর্ণা বা ওয়াটারফলস আসছে সেটা হলো এটা। উঠতে হবে, চড়তে হবে, আমরা চড়বো।
এটা হলো সিকিমের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। গাইজ অনেক বড় একটা ওয়াটারফলস এটা, এবং गाइस देखो सुबह सुबह कांचनजंगा का ये जो व्यू है हमारा होटल से, देखो কাঞ্চনজঙ্ঘা বরফের চাদরে মোড়া। এই দেখো একেবারে চলে গেছে সোজা এই বিস্তারটা। ওকে, ভিডিওতে হয়তো বোঝাতে পারছি না, সামনে থেকে যে দৃশ্য অপরূপ অপরূপ দৃশ্য। যত রোদটা পড়ছে, যত আরও পরিষ্কার হচ্ছে, তত কিন্তু আরও সুন্দর অপরূপ তার মহিমার রূপ ফুটে উঠছে। কাঞ্চনজঙ্ঘার ভিউজ দেখো, কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা বরফের সাদা হয়ে আছে। এই যে অংশটা এখানে দেখো আরো একটি চূড়া দেখা যাচ্ছে। তুলছে এটা হচ্ছে চেঙ্গু ফলস, ওয়েস্ট সিকিমের পেলিং থেকে 3-4 কিলোমিটার মতো ডিস্টেন্স আসতে হয়। চেঙ্গু ফলস, ওয়েস্ট সিকিম। এটা হচ্ছে ড্যারেন ভ্যালি। এটা এখানের বিশেষত্ব হচ্ছে এই যে প্লেসটা দেখো, এখান থেকে ওখান পর্যন্ত ইন্ডিয়ার ম্যাপের অংশের কিছুটা দেখো। এদিকটা উপরের দিকটা অর্থাৎ যদি কাশ্মীর ব্যাখ্যা করা হয়, নিচের দিকটা চলে গেছে সেই কন্যাকুমারীর মতো নিচের দিকে। বন্ধুরা, পেলিংয়ের সিংসর ব্রিজ আমরা দেখতে যাচ্ছি। রাস্তা খুবই জঘন্য, বিচ্ছিরি, এবং এখন দেখো এই মুহূর্তে আমরা নদীর ভিতরে, পাথর নুড়ি সব পড়ে আছে, তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে। সেরকম একটা মানে অসাধারণ ভয়ানক রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি সিংসর ব্রিজ পেলিংয়ের দেখতে। গাড়ি তো আমাদের একবার এদিক একবার ওদিক। এটা হচ্ছে সেন্সর ব্রিজ পেলিং, দেখতে পাচ্ছ স্টাইলটা দিতে হুগলি সেতুর মতো, কিন্তু বিশেষত্ব হচ্ছে দুটো পাহাড়। এটা একটা পাহাড়, এই পাহাড়ের সঙ্গে এই প্রান্তের পাহাড়, চারিদিকে জঙ্গল ঘেরা। এই প্রান্তের যে পাহাড়, অপোজিটের এই যে পাহাড়, এই দুটো পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত। ছোট গাড়ি যেতে দেয় এবং ট্যুরিস্টরা এসে এখানে ভিড় করে। দেখতে পাচ্ছ ব্রিজটা অসাধারণ লাগছে ব্রিজটা। গাইজ এটা হচ্ছে পেলিং ওয়েস্ট সিকিমের সিংসর ব্রিজ। দেখো দুটো পাহাড় আছে, এদিকে একটা পাহাড় আর আমার অপোজিটে অর্থাৎ এইদিকে একটা পাহাড় আছে। দুটো পাহাড়ের যে কানেকশান, এই ব্রিজটা সরু ব্রিজ, হেঁটে এবং ছোট হালকা ভেজিক্যাল লিমিট আছে, সেই ভেজিক্যাল যেতে পারবে। দেখো নিচে দিয়ে একটা পাথুরে নদী বয়ে গেছে, নিচে জলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গল, উপরে ঝর্ণা বেয়ে নেমে আসছে একটা নদী। এই সেই ব্রিজটা গাইজ দেখো তোমরা। বন্ধুরা, এটা আমাদের ট্রিপের লাস্ট ভিজিটেড প্লেস ছিল। এরপর আমাদের আস্তে আস্তে গাইজ মন তো খারাপ, মন ভারাক্রান্ত, কিন্তু কি করব, বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার পাড়া নিউ জলপাইগুড়ি স্টেশন। এবার এখান থেকে আমাদের পদাতিক এক্সপ্রেসে এসি কোচে 3rd এসিতে আমাদের সিট আছে। আমরা বাড়ি ফিরব।